হরে কৃষ্ণ। সকলের চরণে জানাই সশ্রদ্ধ প্রণিপাত। আপনাদের সবাইকে জানাই দৈনিক গীতামৃতের সপ্তত্রিংশ বা 37তম পর্বে সুস্বাগতম, কৃষ্ণপ্রীতি এবং শুভেচ্ছা। দৈনিক গীতামৃতের আজকের এই পর্বে আমি প্রবেশ করব ভগবদ্গীতার দ্বিতীয় অধ্যায় এবং পাঠ করব ভগবদ্গীতার দ্বিতীয় অধ্যায়ের প্রথম শ্লোক। তো ভগবদ্গীতার দ্বিতীয় অধ্যায় অর্থাৎ সাংখ্যযুগের মূল বিষয় বা বিষয়বস্তুটা আমি একটু আগে পাঠ করে আপনাদেরকে শোনাচ্ছি। দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগ। গীতার বিষয়বস্তুর সারমর্ম পরিবেশিত। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের কাছে তার শিষ্যরূপে অর্জুন আত্মসমর্পণ করলেন এবং অনিত্য জড়দেহ ও শাশ্বত চিন্ময় আত্মার মূলগত পার্থক্য নির্ণয়ের মাধ্যমে অর্জুনকে শ্রীকৃষ্ণ উপদেশ প্রদান করতে শুরু করলেন। দেহান্তর প্রক্রিয়া, পরমেশ্বরের উদ্দেশ্যে নিঃস্বার্থ সেবার প্রকৃতি এবং আত্মজ্ঞান লব্ধ মানুষের বৈশিষ্ট্যাদি সম্পর্কে শ্রীকৃষ্ণ ব্যাখ্যা করে বোঝালেন। তো এখন আমরা শ্লোকটি পাঠ করব। ওম নমঃ ভগবতে বাসুদেবায়, ওম নমঃ ভগবতে বাসুদেবায়, ওম নমঃ ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবদ গীতা দ্বিতীয় অধ্যায় সাংখ্য যোগ। তো শ্লোকটি হচ্ছে সঞ্জয়ের। সঞ্জয় উবাচ ওম তম তথা কৃপয়াবিষ্টম অশ্রুপূর্ণা কুলেক্ষণম বিষীদন্তম ইদম বাক্যম উবাচ মধুসূদন। অনুবাদ। সঞ্জয় বললেন, অর্জুনকে এভাবে করুণার্দ্র, বেকুল ও অশ্রুসিক্ত দেখে মধুসূদন শ্রীকৃষ্ণ এই কথাগুলি বললেন। তো এই শ্লোকে, এই অধ্যায়ের প্রথম শ্লোক এটি, এই শ্লোকে সঞ্জয় মহারাজ ধৃতরাষ্ট্রের নিকট বলছেন যে অর্জুনকে এভাবে অর্থাৎ করুণার্দ্র, সে করুণাপরায়ণ হয়ে গেছে, সে অস্থির বা বেকুল হয়ে গেছে এবং অশ্রুসিক্ত অর্থাৎ তার চোখের জল পড়ছে, তার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে। এমত অবস্থায় ভগবান শ্রীকৃষ্ণ তাকে যেই কথাগুলি বললেন সেগুলো সঞ্জয় এখন বর্ণনা করবে পরবর্তী শ্লোক থেকে। পরবর্তী শ্লোকে আমরা দেখতে পাবো যে ভগবান শ্রীকৃষ্ণ কি বলছেন এবং পরবর্তী শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণের প্রথম শ্লোকটা আমরা গীতায় দেখতে পাবো। তো এই শ্লোকে মধুসূদন কথাটি হচ্ছে খুবই তাৎপর্যপূর্ণ। এখানে ভগবানকে মধুসূদন বলে উল্লেখ করা হয়েছে। মধুসূদন মানে আমরা পূর্ববর্তী শ্লোকেই জেনেছি যে যিনি হচ্ছে মধু নামক দৈত্যকে হত্যা করেছেন, তিনি হচ্ছেন মধুসূদন। তো এই শ্লোকে আমরা দেখতে পাচ্ছি অর্জুনের অজ্ঞানতা বা অর্জুনের অজ্ঞান রূপ যে দৈত্য, সেটাকে নাশ করবার জন্য ভগবান শ্রীকৃষ্ণ যাতে তার ওই অজ্ঞান রূপ যে দৈত্য রয়েছে তাকে নাশ করেন, সেজন্য তাকে মধুসূদন বলে সম্বোধন করা হয়েছে। তিনি যেহেতু সম্পূর্ণ ভগবদ্গীতা জুড়েই অর্জুনের অজ্ঞান নামক দৈত্যকে হত্যা করছেন বা নাশ করে দিচ্ছেন জ্ঞানের মাধ্যমে, এটা আমরা দেখতে পেলাম। আর আরেকটা বিষয় এখানে দেখতে পাচ্ছি যে অর্জুন অপাত্রে করুণা প্রদর্শন করছেন। একটা বিষয় দেখতে পাচ্ছি অপাত্রে সে করুণা প্রদর্শন করছেন, আরেকটা বিষয় দেখতে পাচ্ছি যে ভক্তের হৃদয়ে করুণা কতটা, বা একজন ধার্মিক ব্যক্তির হৃদয়ে করুণা কতটা বর্তমান থাকে, যে তারা অপাত্রেও করুণা প্রদর্শন করে। অর্থাৎ করুণা প্রদর্শন করতে কোনো মানুষ ভেদ করে না, কারো কোনো বিভেদ করে না, সেটা আমরা ভক্তের হৃদয়ের কোমলতাটা দেখতে পাচ্ছি। আর একটা অর্জুন কিন্তু ভক্ত হওয়া সত্ত্বেও, অর্জুন ধার্মিক হওয়া সত্ত্বেও সে ছিল ক্ষত্রিয় এবং তার প্রজাদের সুখের জন্য তার অবশ্যই অনেক কিছু ত্যাগ করতে হবে। তো অর্জুন এখানে অপাত্রে করুণা প্রদর্শন করে যারা অপরাধী, নিতান্তই অপরাধী, তাদের প্রতি করুণা প্রদর্শন করছেন এবং সে অত্যন্ত বেকুল হয়ে পড়ছেন। তার বিপক্ষীয় সেনাদলে যখন তার আত্মীয় স্বজন, তার বন্ধু বান্ধব বা স্বজন ব্যক্তিদেরকে দেখলেন, তখন সে বেকুল হয়ে পড়লেন, যেটা একজন ক্ষত্রিয়ের কখনো শোভা পায় না। সে অশ্রুসিক্ত হয়ে পড়ছে। একজন ক্ষত্রিয় তার শত্রুদেরকে নিধন করার সময় যদি এতটা দুর্বল হয়ে পড়ে, তাহলে সে রাজ্য শাসন করবে কিভাবে? অর্জুনের এই দুর্বলতাগুলো এখানে প্রকাশ পাচ্ছে, যদিও সেটা দুর্বলতা নয়, এটা একজন ধার্মিক ব্যক্তির হৃদয়ের কোমল প্রবৃত্তির বহিঃপ্রকাশ। তো এই বিষয়টা আমরা দেখতে পেলাম। তো এই শ্লোক সম্বন্ধে শ্রীল প্রভুপাদ কি মন্তব্য করছেন সেই বিষয়টা আমরা তাৎপর্য থেকে দেখে দিই। তাৎপর্য: জাগতিক করুণা, সুখ ও চোখের জল প্রকৃত সত্তা সম্বন্ধে অজ্ঞানতার বহিঃপ্রকাশ। শাশ্বত আত্মার জন্য করুণার অনুভবই আত্ম উপলব্ধি। এই শ্লোকে মধুসূদন শব্দটি তাৎপর্যপূর্ণ। শ্রীকৃষ্ণ মধু নামক দৈত্যকে হত্যা করেছিলেন এবং এখন অর্জুন চাইছেন অজ্ঞতারূপ যে দৈত্য তাকে তার কর্তব্য কর্ম থেকে বিরত রেখেছে, তাকে ভগবান শ্রীকৃষ্ণ হত্যা করুন। করুণার প্রয়োগ কোথায় হওয়া উচিত তা কেউই জানে না।
যে মানুষ ডুবে যাচ্ছে তার পরনের কাপড়ের প্রতি করুণা প্রদর্শন করাটা নিতান্তই অর্থহীন। তেমনি ভব সমুদ্রে পতিত মানুষের বাইরের আবরণ রূপ স্থূল জড়দেহটিকে উদ্ধার করলে তাকে রক্ষা করা হয় না। এই কথা যে জানে না এবং যে জড় দেহটির জন্য শোক করে তাকে বলা হয় শূদ্র বা অনর্থক শোকাতুর। অর্জুন ছিলেন ক্ষত্রিয়, তাই তার কাছ থেকে এই ধরনের আচরণ ছিল আশাতীত। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ অজ্ঞ মানুষের শোককে দূরীভূত করতে পারেন এবং এই উদ্দেশ্যেই ভগবদ্গীতা তার দ্বারা গীত হয়েছে। এই অধ্যায়ে জড়দেহ ও চেতনাত্মার সম্বন্ধে আত্মতত্ত্ব উপলব্ধির বিষয়ে পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণের মাধ্যমে উপদেশ প্রদান করা হয়েছে, যা পরম নিয়ন্তা ভগবান শ্রীকৃষ্ণ বিশদভাবে আলোচনা করেছেন। কর্মফলে নিরাসক্তি এবং আত্মতত্ত্বে প্রতিষ্ঠিত হলেই এই উপলব্ধি লাভ করা সম্ভব। তো তাৎপর্যটা আমরা প্রকাশ করলাম। তো এই শ্লোক পাঠে, এই শ্লোকের অনুবাদ প্রকাশে, তাৎপর্য বিশ্লেষণে কিংবা মতামত প্রদর্শনে কোনো রকম ভুল ত্রুটি হয়ে থাকলে বা কোনো কিছুর অভাব থেকে থাকলে আপনারা সেটা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন এবং সেটা ধরিয়ে দেবার প্রচেষ্টা করবেন। আপনাদের সহিত দেখা হচ্ছে পরবর্তী পর্বে, পরবর্তী ভিডিওতে, পরবর্তী শ্লোকের পর্যালোচনায়। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের সাথেই থাকুন, দৈনিক গীতামৃত শ্রবণেই রত থাকুন। হরে কৃষ্ণ।